আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم إياكم والغلو في الدين فإنه أهلك من كان قبلكم أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত আজকের এই মহতী মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইযম ওয়া বারাদারানে ইসলাম, মহান পরওয়ারদিগারে আলমের অশেষ অবর্ণনীয় দয়া এবং অনুগ্রহ যে তিনি আমাদেরকে দুনিয়ার যাবতীয় অনর্থক কর্মকাণ্ড কার্যক্রম থেকে বিরত রেখে কোরআন এবং হাদিসের অমূল্য বাণী শ্রবণ করার উদ্দেশ্যে জীবনের কিছু মূল্যবান সময় বিনিয়োগ করার এবং ব্যয় করার তৌফিক দান করলেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ, আয়োজক, ব্যবস্থাপক, সহযোগী সকলের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্প্রতি বিশ্বব্যাপী
ঈমান বিধ্বংসী হাজারো ষড়যন্ত্র, প্রতিবন্ধকতা, প্রতিকূলতা সত্ত্বেও তারা বহু পরিশ্রমের মাধ্যমে, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাদের জন্য কোরআন এবং হাদিসের প্রকৃত বাস্তব দিক নির্দেশনা শ্রবণ করে ইহকাল পরকাল উভয়কালের পাথেয় সঞ্চয় করার সুযোগ করে দিয়েছেন। এজন্য তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অশেষ ধন্যবাদ। আমি পবিত্র কোরআন মজিদের দ্বিতীয় সূরা তথা সূরা বাকারার প্রথম আয়াত পাঠ করলাম। এরপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ বিশ্বস্ত, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অমূল্য বাণী পাঠ করলাম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নিকট ঐকান্তিক আশা প্রত্যাশা যাতে এমন কিছু আলোচনা করার তৌফিক দান করেন যেগুলো আমরা সকলের জন্য ভবিষ্যৎ জীবনে আলোকবর্তিকা হয়, মুক্তির দিশারি হয়। বর্তমান সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে বিশ্বব্যাপী বিশ্ব নেতারা, সমাজের কর্ণধাররা, আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে আইন প্রণয়নকারীরা সকলেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সামাজিক শৃঙ্খলা, সামাজিক শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আইন যারা প্রণয়ন করে, আইন প্রণেতা, তারা এমন আইন প্রণয়ন করার চেষ্টা করতেছে যদ্বারা সামাজিক শৃঙ্খলা রক্ষা হবে, সামাজিক শান্তি রক্ষা হবে। আর আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর সর্বদা সজাগ, সচেতন সামাজিক শৃঙ্খলা, সামাজিক শান্তি, স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার জন্যে। তারপরও দেখা যায় প্রতিনিয়ত সমাজের আখে বাখে অহরহ অরাজকতা, বিশৃঙ্খলা, নৈরাজ্যপূর্ণ হত্যাকাণ্ড, চুরি, ডাকাতি, ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে। এত আয়োজন ব্যবস্থা সত্ত্বেও কেন সমাজের মধ্যে এই অরাজকতা, বিশৃঙ্খলা, নৈরাজ্য, হত্যাকাণ্ড, নারী ধর্ষণ, শিশু গ্যাংদের অত্যাচার, নির্যাতন, এগুলোর নেপথ্যে কারণ কি? যদি আমরা রোগ নির্ণয় করতে না পারি, হাজার ওষুধ দিলেও রোগী ভালো হবে না। এজন্য আমাদেরকে প্রথমে রোগ নির্ণয় করতে হবে। তাই গবেষকরা মনে করেন গবেষণার আলোকে এবং কোরআন হাদিসের আলোকে মানুষের জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে মানুষের চিন্তা আর বিশ্বাসের প্রভাব খুব গুরুতর। মানুষের চিন্তা বিশ্বাস যদি পরিচ্ছন্ন হয়, স্বচ্ছ হয়, ভালো হয়, তাহলে তার চিন্তা বিশ্বাস তাকে সঠিক পথের দিকে নিয়ে যাবে, তার আচার আচরণ কর্মকাণ্ড ভালো হবে, সন্তোষজনক হবে। আর মানুষের
চিন্তা বিশ্বাস যদি নোংরা হয়, মন্দ হয়, তাহলে তার আচার আচরণ কর্মকাণ্ডও মন্দ হবে, ক্ষতিকর হবে, ধ্বংসাত্মক হবে। যেমন আমাদের দেশে যারা রাজনীতি করে, এক দলের বিশ্বাস বাংলাদেশের ক্ষমতায় আসতে হলে, ক্ষমতায় বসতে হলে ভারতকে সন্তুষ্ট রাখতে হবে। আর এক দলের বিশ্বাস যদি আমরা ক্ষমতায় যেতে চাই, ক্ষমতার আসনে বসতে চাই, আমেরিকার গোলামি করতে হবে। কিন্তু যারা ঈমানদার, প্রকৃত মুমিন, তাদের বিশ্বাস ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। ভারতও ক্ষমতার মালিক না, আমেরিকাও ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। তাই মানুষের জীবনে বিশুদ্ধ চিন্তা বিশ্বাসের প্রভাব খুব গভীর, খুব গুরুতর। মানুষের যে কোনো চিন্তা বিশ্বাস যদি বিকৃত হয়, ভ্রান্ত হয়, তার ফলাফলও ভয়ঙ্কর। আর যদি সেটা ধর্মের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে তা আরও ভয়ঙ্কর। এজন্য ইতিহাসের পাতায় দেখা যায় ভ্রান্ত আর বিকৃত চিন্তা বিশ্বাসের কারণে অনেক সময় ক্ষমতা পর্যন্ত হারাতে হয়, রাজত্ব পর্যন্ত হারাতে হয়। যেমন উমাইয়া খেলাফতের সর্বশেষ খলিফা ছিলেন মারওয়ান বিন মুহাম্মদ। এই মারওয়ান বিন মুহাম্মদের মাধ্যমে উমাইয়া শাসনের সমাপ্তি ঘটে। উমাইয়া শাসনের সমাপ্তি নেপথ্যে কারণ কি? তার একটা কারণ হলো ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, উমাইয়া খেলাফত সমাপ্তি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত ধারণা। এই মারওয়ান ইবনে মুহাম্মদ তৎকালীন জাদ ইবনে দেরহাম নামের একজন ভ্রান্ত মতবাদের লোক ছিল। জাদ ইবনে দেরহামের আকীদা, সে আল্লাহর গুণাবলীকে অস্বীকার করত। আল্লাহর বিভিন্ন গুণাবলী, যেমন কোরআনের মধ্যে আছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসা আলাইহিস সালামের সঙ্গে সরাসরি কথা বলেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এই জাদ ইবনে দেরহাম আল্লাহ পাকের এই গুণাবলীগুলো অস্বীকার করত, এই গুণাবলীগুলো অস্বীকার করত। মারওয়ান ইবনে মুহাম্মদের শিক্ষক জাদ ইবনে দেরহাম, এই মারওয়ান ইবনে মুহাম্মদ এই ভ্রান্ত বিকৃত চিন্তা বিশ্বাস গ্রহণ করার কারণে তার হাতেই উমাইয়া খেলাফত ধ্বংস হয়ে গেছে। এজন্য আমরা যদি সামাজিক শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা চাই, সমাজের মধ্যে শান্তি বিরাজ করুক, এটা আমার চাই, তাহলে আমাদেরকে বিশুদ্ধ আকীদা ধারণ করতে হবে। বিশুদ্ধ আকীদা, ধারণা, বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর পয়গম্বর বলেন, মানব শরীরে, মানুষের বডির মধ্যে, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি বিশুদ্ধ হয়, গোশতের টুকরা যদি বিশুদ্ধ হয়, পরিচ্ছন্ন হয়,
পুরা শরীর বিশুদ্ধ হবে, সুস্থ থাকবে। গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, পুরা শরীর নষ্ট হয়ে যাবে। এখানে গোশতের টুকরা, এটা হলো কলব, এটা হলো হৃদয়। হৃদয় নষ্ট হওয়া, হৃদয় বিশুদ্ধ হওয়ার মর্ম হলো, উলামায়ে কেরাম বলতেছেন হৃদয়ের মধ্যে যে বিষয়টা থাকে সেটা হলো ঈমান। মানুষের অন্তরের মধ্যে ঈমান থাকে। ঈমান যদি বিশুদ্ধ হয়, ঈমান যদি শুদ্ধ হয়, ঈমান যদি ঠিক হয়ে থাকে, ওই মানুষের আচার ব্যবহারও ঠিক হবে, ওই মানুষের এই আচার আচরণও ঠিক হবে, ওই মানুষের কর্মও ঠিক হবে। আর যদি সেই ভ্রান্ত মতবাদ লালন ধারণ করে, ভ্রান্ত চিন্তা লালন ধারণ করে, ভ্রান্ত বিশ্বাস পোষণ করে, ওই মানুষের দ্বারাই সমাজের উন্নয়ন হবে, সমাজের অগ্রগতি হবে, সমাজের সেবা হবে। এই ধরনের ধারণা রাখা এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। তাহলে সমাজের শান্তি নির্ভর করে কিসের উপর? বিশুদ্ধ ধারণা রাখার উপর। এই জন্য একজন ইংরেজ গবেষক ড্যানেসন, সে একটা বই লিখেছে, ইমোশন অ্যাজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। ও বইয়ের মধ্যে লিখতেছে ইসলাম পূর্ব যুগ যেটা ছিল জাহিলিয়তের যুগ, যেটাকে আমরা বলি কিসের যুগ বলি? জাহিলিয়তের যুগ। এই যুগের মধ্যে অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন, অরাজকতা, বিশৃঙ্খলা, মারামারি, রক্তপাত, জেনা, ধর্ষণ, এগুলো ব্যাপকভাবে সমাজের মধ্যে ছিল। কারণটা কি? কিসের অভাব? বিজ্ঞান ছিল না এই জন্য, টেকনোলজি ছিল না এই জন্য, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এই জন্য। কারণটা কি? তিনি গবেষণা করে লিখতেছেন এর মূল কারণ হলো ওই মানুষগুলোর চিন্তা, ওই মানুষগুলোর ধারণা বিশুদ্ধ ছিল না। এতে এরা আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে বিশুদ্ধ ধারণা, বিশ্বাস না থাকার কারণে তাদের সমাজের মধ্যে রন্ধরে রন্ধরে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। তাই ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বিশুদ্ধ আকীদা লালন ধারণ করতে হবে। ভ্রান্ত চিন্তা আর বিশ্বাস এর তিনটা স্তর আছে। কয়টা স্তর আছে? তিনটা স্তর আছে। ধর্মীয় চিন্তার ক্ষেত্রে ভ্রান্ত চিন্তা বিশ্বাসের তিনটা স্তর। এক নম্বর হলো এমন ভ্রান্ত ধারণা, চিন্তা যেটার দ্বারা ঈমান ধ্বংস হয়ে যায়, যেটার দ্বারাই ঈমান ধ্বংস হয়ে যায়। এমন চিন্তা বিশ্বাস রাখা যেটা থাকলে সে আর মুসলমান থাকতে পারবে না, মুসলমান থাকতে পারবে না। এটার আবার বিভিন্ন স্তর আছে। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে আকীদা রাখতে হবে আমাদের নবী হলেন সর্বশেষ নবী, সর্বশেষ নবী। আমাদের নবীর পর আর কোনো নবী নাই। এটা মুসলমান হওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানা এটা ফরজ, মানতে হবে। যে এ কথা মানবে না সে মুসলমান হতে পারবে? পারবে না। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো প্রাপ্ত বয়স্ক সন্তানের বাবা নন। রসুলের কোনো ছেলে প্রাপ্ত বয়স্ক ছিলেন না। রসুলের যারা ছেলে সন্তান ছিলেন তারা সবাই অপ্রাপ্ত বয়স্কে মৃত্যুবরণ করেছেন। রসুলের দুই সন্তান কাসেম আর তাহের, দুই সন্তান, আরেকজন ইব্রাহিম, তিনজন অপ্রাপ্ত বয়স্কে মৃত্যুবরণ করলেন। আল্লাহ পাক বলেন রসুলের কোনো সন্তান প্রাপ্তবয়স্ক ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক ছেলের বাবা নন, কিন্তু তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। সর্বশেষ নবী, এটা কোরআনের ঘোষণা, এটা কোরআনের ঘোষণা।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্নভাবে তিনি যে শেষ নবী এটা আমাদেরকে বুঝাইয়েছেন। যেমন বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়াসসাআতু কাহাতাইন, আল্লাহর পয়গম্বর বলেন আমি আর কিয়ামত এরকম, অর্থাৎ আমার পরে কিয়ামত হবে। এর অর্থ হলো আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। আমাদের দেশের মধ্যে এই যে রাজনৈতিক সরকারের বিভিন্ন মন্ত্রী মিনিস্টার আছে, নির্বাচন হয়, চেয়ারম্যানের একটা মেয়াদ আছে না, প্রেসিডেন্টের একটা মেয়াদ আছে না, সবগুলোর একটা মেয়াদ আছে। মেয়াদ শেষ হলে আবার নির্বাচন হয়, আরেকজন আসে। আগের যুগের মধ্যে যারা নবী আসতো তারাও ছিলেন মেয়াদি নবী। তারা ছিলেন কি? মেয়াদি নবী। কেউ তিনি যতদিন জীবিত থাকবেন ততদিনের জন্য নবী, অথবা আরেকজন নবী আসা পর্যন্ত নবী, মেয়াদি নবী। এই জন্য একজন নবীর পরে আরেকজন নবী আসার কি ছিল? সুযোগ ছিল। এবং আগের যুগের যারা নবী ছিল এরা ছিল আঞ্চলিক নবী, এক একজন এক এলাকার। এই জন্য বিভিন্ন এলাকার মধ্যে নবীর প্রয়োজন ছিল। যেমন আমাদের পুরো বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী কয়জন? একজন না? আরেকজনও যদি প্রধানমন্ত্রীতে দাবি করে তাহলে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড না? তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। কিন্তু চেয়ারম্যান প্রতিটি ইউনিয়নে আছে না? আছে। মেম্বার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আছে না নাই? আছে। তাহলে মেম্বার চেয়ারম্যান ওয়ার্ড ভিত্তিক, এই জন্য প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মেম্বার লাগে। আর পুরা বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী কয়জন? একজন। একাধিক প্রধানমন্ত্রীর সুযোগ নেই। আল্লাহর পয়গম্বর বলেন আমি কোনো সাময়িক নবী নই, আমি কোনো অঞ্চল ভিত্তিক নবী নই, আমি হলাম কিয়ামত পর্যন্তের জন্য নবী এবং সারা বিশ্বের জন্য নবী। এই জন্য আমার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো অঞ্চলে কোনো নবী আসার সুযোগ নাই, নবী আসার কোনো সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর আর একটা উদাহরণ দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন আমি আর আমার উদাহরণ পূর্ববর্তীদের নবীদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে একটা ঘর নির্মাণ করলো, খুব সুন্দর একটা ভবন নির্মাণ করলো। এই ভবন দেখার জন্য দর্শকরা আসে, পর্যটকরা এসে সেটা দেখে কিন্তু একটা মন্তব্য করে সবাই যে এই ঘরটা খুব আকর্ষণীয়, চিত্তে আকর্ষক, সুন্দর হয়েছে, তবে একটা ইটের জায়গা খালি আছে, এটা পূর্ণ হয়ে গেলে ঘরটা আরো সুন্দর হতো। আল্লাহর পয়গম্বর বলেন আনা আল্লাবিনা, ওই ইটটা হলাম আমি। এখন এক ইটের জায়গা খালি আছে, ইট এতে দেওয়ার পর এখানে আর একটা ইট দেওয়ার কি সুযোগ আছে? নাই। তার মানে আল্লাহর পয়গম্বর বুঝলেন নবুয়তের গাড়ি এটা হলো সিট ক্যাপাসিটি। এটা কি? সিট ক্যাপাসিটি। সিট যখন ফুল হয়ে গেছে এখানে আর কেউ যদি উঠতে চায় তাহলে সে নবুয়তের গাড়ির ভিতরে ঢুকতে পারবে না, বাহিরে থাকবে। সে কোথায় থাকবে? সে সিট পুরে গেলে তো দরজা বন্ধ, দরজা লক না? দরজা লক হলে মাছ প্রত্যেকে ওঠার সুযোগ আছে? নাই। আল্লাহর পয়গম্বর বলেন নবুয়ত এটার সিট হলো সীমিত, এটা সিট ক্যাপাসিটি, সিট ফিল আপ হয়ে গেছে। আমি পয়গম্বর আসার পর সিট যখন ফিল আপ হয়ে গেছে অন্য কোনো নবী আসার কি নাই? সুযোগ নাই, অন্য কোনো নবী আসার সুযোগ নাই। তাহলে আল্লাহর পয়গম্বর সর্বশেষ নবী, এটা যদি মানে সেটা ইমানদার, যেটা মানবে না সেটা কাফের। সেটা কি? কাফের, এটা কাফের। এই জন্য সাহাবায়ে কেরাম যারা নবুয়তের দাবি করেছিল সাহাবায়ে কেরামের যুগে, তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে দুনিয়ার নির্মূল করার জন্য, তাদেরকে সূর্যের আলো থেকে বঞ্চিত করার জন্য তারা জিহাদ করেছিলেন। সাহাবায়ে কেরাম কি করেছিলেন? জিহাদ করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, ওই সময় একজন নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাব
সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে দাবি করে আসতেছিল, কিন্তু রসুলের জীবদ্দশায় তাকে প্রতিহত করার সুযোগ হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করেই তাকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী পাঠিয়ে দিলেন। সর্বপ্রথম পাঠালেন ইকরামা বিন আবি জাহলের নেতৃত্বে একটা বাহিনী পাঠালেন, কিন্তু তারা যুদ্ধের মধ্যে সফল হয়নি। এরপর খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে আর একটা বাহিনী পাঠালেন। এরা গিয়ে যুদ্ধ করতে করতে প্রথমে মুসলমানরা পরাজিত হয়ে গেল। এই মুসাইলামা কাযযাবের যারা অনুসারী, এরা খুব দক্ষ ছিল যুদ্ধের মধ্যে। এরা মুসলমানদের উপর এমন তীব্র হামলা করেছে, এক পর্যায়ে গিয়ে খালেদ বিন ওয়ালিদের স্ত্রীকে হত্যা করার কাছাকাছি চলে গিয়েছিল। এরপর খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীদের কাতার পরিবর্তন করে ফেললেন। পরিবর্তন করে নতুন সাজে সজ্জিত করে আবার যুদ্ধের উদ্যোগ গ্রহণ করলেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, এই সাহাবায়ে কেরাম যারা এখানে যুদ্ধ অংশগ্রহণ করেছেন, আজকের পরে আর কোনো মদিনা নাই, হয়তো আমরা এখান থেকে সোজা জান্নাতে চলে যাব। সোজা কোথায়? জান্নাতে। আজকের পরে কোনো মদিনা নাই, জিহাদ করতে করতে আমরা কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। এইভাবেই আমাদেরকে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম কেউ হাঁটু পর্যন্ত, কেউ রান পর্যন্ত গর্ত খনন করে এখানে ঢুকে গেছেন, ঢুকিয়ে তারপরে যুদ্ধ করতে করতে তারা শাহাদাত বরণ করেছেন। যুদ্ধের তীব্রতা বাড়িয়ে দিলেন মুসলমান। মুসাইলামা কাযযাবের অনুসারীরা তারা যখন দেখলেন যে এখন পরাজয় হওয়া ছাড়া কোনো উপায় নাই, তখন তারা একটা দুর্গের মধ্যে আশ্রয় নিল। ওই দুর্গের মধ্যে আশ্রয় নেওয়ার কারণে এখন তাদেরকে পরাজিত করা সম্ভব হচ্ছে না। তখন বারা বললেন, তোমরা একটা কাজ করো, গেটের কাছে আমাকে কোনো রকম এভাবে নিক্ষেপ করো। এখানে সৈন্যরা সবাই আছে মুসাইলামা কাযযাবের, ও তাদের মুখে, মানুষ বলে না বাঘের মুখে নিক্ষেপ করো, তাদের মুখে আমাকে নিক্ষেপ করো, হয়তো আমি যুদ্ধ করতে করতে গেট খুলে দেব, না হয় আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। মুসাইলামা কাযযাবের অনুসারীরা এখানে শক্ত অবস্থানে ছিল। আর বড় তাকে সাহাবায়ে কেরাম একটা ডালের উপর উঠিয়ে গেটের কাছে নিক্ষেপ করলেন। বড় ছিলেন একজন হ্যাংলা, দুর্বল, তিনি একাই যুদ্ধ করতে করতে 20 জনকে হত্যা করে ওই গেট খুলে দিলেন। গেট খুলে দেওয়ার পর সাহাবায়ে কেরাম পানির স্রোতের মতো প্রবেশ করে মুসাইলামা কাযযাবের 20,000 সৈন্যকে হত্যা করে শেষ পর্যন্ত মুসাইলামা কাযযাবকে হত্যা করেছেন। তারা মুসাইলামা কাযযাবকে হত্যা করেছেন। সুতরাং যেই নবীর উসিলায় আমরা সূর্যের আলো গ্রহণ করতেছি, যেই নবীর উসিলায় আমরা বাতাস গ্রহণ করতেছি, যেই নবীর উসিলায় চন্দ্রের আলো গ্রহণ করতেছি, যারা সেই নবীকে শেষ নবী হিসেবে মানবে না, তাদের জন্য এই সূর্য চন্দ্রের আলো বুক করার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। সুতরাং ভ্রান্ত মতবাদের প্রথম স্তর হলো এমন ধারণা বিশ্বাস যেটার কারণে মানুষ ঈমান থেকে বের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। আর একটা স্তর হলো ভ্রান্ত মতবাদের এমন আকীদা পোষণ করা, এমন ধারণা বিশ্বাস পোষণ করা যেটার দ্বারায় মুসলমান থাকবে, ঈমানদার থাকবে, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে না। বুঝে আসছেন? দ্বিতীয় স্তর হলো এমন ধারণা বিশ্বাস পোষণ করা যেটার দ্বারায় মুসলমান থাকবে, ঈমানদার থাকবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে না। যেমন ইদানিং একটা আকীদা চর্চা করা হচ্ছে, সেটা হলো আল্লাহ পাক কোথায় থাকেন, আল্লাহ পাক কোথায় থাকেন। আমাদের দেশের সলফিরা, আহলে হাদিসরা, তাদের বিশ্বাস যে আল্লাহ আরশে থাকেন। কোথায় থাকেন? আরশে। তাদের দলিল কোরআন মজিদের আয়াত আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশের উপর সমাসীন হয়েছেন। এটার উপর ভিত্তি করে
তারা বলে আল্লাহ আরশের উপর আছেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক স্থান কাল পাত্র থেকে পবিত্র, স্থান কাল পাত্র থেকে পবিত্র। আল্লাহর জন্য কোনো স্থানও নেই, কোনো কালও নেই, কোনো পাত্র নেই, কারণ আল্লাহ তো হলেন অসীম। আল্লাহ হলেন কি? অসীম। আল্লাহ সীমিত না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখানে আমরা সাধারণত বলে থাকি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। কথা ভালো করে একটা বুঝেন। আমরা সাধারণত বলি কি আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু উলামায়ে কেরামের মত হলো আল্লাহ সর্বত্র বিরাজমান কথা এটা বলাও ঠিক না। কারণ কোরআন মজিদের মধ্যে আল্লাহ পাক যে বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, এটার ব্যাখ্যা হলো আল্লাহ তোমরা যেখানেই আসো সেখানেই আল্লাহ। এটার ব্যাখ্যা হলো আল্লাহর এলম তোমাদের সাথে আছে। আল্লাহর এলম, আল্লাহর জ্ঞান তোমাদের সাথে আছে, কেউ আল্লাহর জ্ঞান থেকে বহির্ভূত না, সেটা উদ্দেশ্য। আল্লাহ সশরীরে সর্বত্র বিরাজমান, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। দেখেন আমরা আকীদা কি রাখবো? এই জন্য উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার আগে, সূর্য চন্দ্র সূর্য সৃষ্টি করার আগে যেমন ছিল এখনও সেভাবে আছেন, সামনেও সেভাবে থাকবেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করার আগে যেভাবে ছিলেন এখনও সেভাবে, সামনেও সেভাবে। আল্লাহর জন্য স্থান কাল পাত্রের কোনো কিছুর প্রয়োজন নেই। কোরআন মজিদের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদায় গেলে বন্দা আল্লাহর নিকটবর্তী হয়। কোথায় গেলে? সেজদায় গেলে। যে আল্লাহ যদি আরশে থাকে তাহলে দাঁড়ালে কাছে হবে না সেজদায় গেলে কাছে হবে? আল্লাহ যদি উপরে থাকে তাহলে দাঁড়ালে কাছে হবে না? আল্লাহ যদি আমরা বলি আহলে হাদিসরা যেটা বলতেছে আল্লাহ আরশের উপর, তো আল্লাহ যদি আরশের উপর থাকে তাহলে তো দাঁড়ালে কাছে হওয়ার কথা, কিন্তু আল্লাহ বলতেছে কি সেজদায় গেলে আল্লাহর কাছে, সেজদায় গেলে আল্লাহর কাছে। তাহলে বোঝা গেল আরশের উপর আল্লাহ আছে এ কথা বলা যাবে না। তো এখন কোরআনে যে বলতেছে আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া, এটার কি অর্থ? উলামায়ে কেরাম এই আয়াতের বিভিন্ন ব্যাখ্যা করেছেন। এটার একটা ব্যাখ্যা হলো যে এগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহা, অর্থাৎ এগুলোর রূপক অর্থে ব্যবহার। তার অর্থ হলো এই আয়াতের সম্পর্কে আমাদের বিশ্বাস রাখবো যে আল্লাহ আরশের উপর আছেন, এটা আমরা বিশ্বাস করব। কীরকম আছেন এটা আমরা কি করব না, ব্যাখ্যা করব না। এটা আমরা কি করব না, কারণ বসা তো বহু ধরনের বসা আছে। আমরা বলবো যে আল্লাহ আরশের উপর আছেন, কিন্তু কীরকম এটা আল্লাহর জন্য যেরকম শোভা পায় সেরকম। যেমন আমাদের দেশে বলা হয় দই বসেছে, বলে না? দই বসেছে বলে না? হ্যাঁ, তো দই বসছে যে এটা কি আমার মতো বসা না দইয়ের মতো বসা, নাকি আমাদের মতো বসা? না। তাহলে দই বসছে মানে দইয়ের মতো দই বসছে যে। আচ্ছা, ছেলে পিতাকে জিজ্ঞাসা করতেছে আব্বু গাছের উপর পাখি এটা কি করতেছে? বলে পাখিটা বসে আছে। পাখি এটা? তো ছেলে বলতেছে পাখি বসে থাকলে ঠ্যাং পাগুলো সোজা কেন? যে পাখি যে গাছের উপর বসে পাগুলো কি বাঁকা থাকে না সোজা থাকে? হ্যাঁ, তাহলে পাখির বসা আর আমাদের বসা কি এক না বেশ কম আছে? বেশ কম আছে। তাহলে বুঝে গেল এখানে আল্লাহ বলছেন বসছেন, এটা আমরা বিশ্বাস করব, কিন্তু কিভাবে বসছে এটা আমরা ব্যাখ্যা করব না, এটা আমরা ব্যাখ্যা করব না। কাসেম নানতভী রহমতুল্লাহি আলাই এখানে একটা সুন্দর কথা বলেছেন। কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন কোনো মানুষ যখন একটা কথা বলে শব্দ দেখেই শুধু ওই কথার ব্যাখ্যা করা যাবে না,
ওই কথার ব্যাখ্যা করতে হলে ওই বক্তার আচার আচরণ আখলাক চরিত্র সব দেখতে হবে, সব দেখতে হবে। এই জন্য দেখেন কোন একজন দিনদার পরহেজগার মানুষ যখন একটা কথা বলল যেটা অবাস্তব, তখন সবাই সেটার ব্যাখ্যা করে। সবাই কী করে যে এর কথাটা ভুল হলেও কিন্তু উদ্দেশ্য ঠিক আছে, সবাই বলে না উদ্দেশ্য কী আছে, ঠিক আছে। আর কোন একজন অসৎ দুষ্ট ব্যক্তি যদি ভালো কথাও বলে তখন সবাই বলে যে এর নিয়ত খারাপ, সবাই বলে যে কি রে নিয়ত খারাপ। তাহলে বোঝা গেল যখন কেউ একটা কথা বলে ওই কথার ব্যাখ্যা করতে হলে তার চরিত্র স্বভাব আখলাক ধ্যান ধারণা সব দেখতে হবে, তারপরে গিয়ে ব্যাখ্যা করা যাবে। একটা উদাহরণ দিই, কিতাবের মধ্যে একটা বাক্য আছে যে আম্বাতার রবিউল বাকলা, আম্বাতার রবিউল বাকলা, অর্থাৎ ফসলের মৌসুম যখন আসলো ফল ভালো হলো, ফসলের মৌসুমের কারণে ফল কি হলো, ভালো হলো। তো ফসলের মৌসুমের কারণে কি ফল ভালো হয়েছে না আল্লাহ ভালো করেছেন? ফল ভালো দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু এই কথাটা যদি কিতাবে লিখতেছে, এই কথাটা যদি কাফেরে বলে, হিন্দুরা যদি বলে, তাহলে বুঝতে হবে সে আল্লাহকে বিশ্বাস করে বলে নাই, বাস্তবে সেই বলতেছে মৌসুমের কারণে ফসল ভালো হয়েছে, মৌসুমের কারণে ফসল কি হয়েছে, ভালো হয়েছে। কিন্তু ইমানদার যদি কথাটা বলে তখন এটার ব্যাখ্যা করতে হবে তার ইমান ঠিক থাকে সেরকম যে ইমানদারে মৌসুমকে সবব হিসেবে বিশ্বাস করে, প্রকৃত ফসলদাতা হলো কে? আল্লাহ। প্রকৃত ফসলদাতা কে? আল্লাহ। কথা বুঝে আসছে নি? এই জন্য কাসেম নানতভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যখন বক্তা কোনো একটা কথা বলে তাহলে তার কথাটার ব্যাখ্যা করতে হলে তার চরিত্র, তার স্বভাব, তার আখলাক, তার চিন্তা চেতনা সবগুলো খেয়াল করতে হবে, তারপর গিয়ে সেটার ব্যাখ্যা করতে হবে, সেটার ব্যাখ্যা করতে হবে। আল্লাহ পাক যখন বললেন আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, এই কথাটা যখন আল্লাহ পাক বললেন শব্দ দেখে ব্যাখ্যা করা যাবে না, বরং এটার ব্যাখ্যা করতে হলে আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের গুণাবলী, আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের কুদরত সব কিছুর প্রতি লক্ষ্য রেখে আয়াতের ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এখন আল্লাহ পাকের গুণাবলী, আল্লাহ পাকের সিফাতের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে আল্লাহ তো হলেন অসীম। আল্লাহ হলেন কি? কারণ আল্লাহ পাক যদি সীমিত হয়, কোন একটা সীমার মধ্যে যদি থাকে, তাহলে বোঝা গেল এর অপোজিট সাইডে আরেকটা আছে। এর অপোজিট সাইডে কি আছে? যেমন একজন মানুষ এখানে বসছে, এ সীমিত, তাহলে বোঝা গেল তার অপোজিট সাইডে আরেকজন আছে। তাহলে আল্লাহ যদি সীমিত হয় তাহলে বুঝে গেল আল্লাহর সাইডে আরেকটা আছে। তো আল্লাহর সাইডে কি আরেকটা আছে? নাই। এই জন্য আল্লাহ হলেন কি? অসীম। আল্লাহ যেহেতু অসীম, এই জন্য এই আয়াতের ব্যাখ্যা করার সময় আল্লাহর সিফাতগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রেখে বলতে হবে আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া। এটার আমরা যেটা বাহ্যিক অর্থ বুঝি আল্লাহ আরশের উপর বসছেন, আমরা যেভাবে বসছি সে অর্থ এখানে উদ্দেশ্য না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফিয়াতু মজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু মজমুমুন। এই আয়াতের মধ্যে বললেন আল্লাহ বসছেন, এটার শাব্দিক অর্থ, ডিকশনারি অর্থ আমাদের জানা আছে, তবে আল্লাহ কীভাবে বসছেন এটা আমাদের জানা নাই। এই জন্য কোরআন শরীফে যেভাবে বলছে এইভাবে বিশ্বাস করব, এই ব্যাপারে জিজ্ঞাসা করা নিন্দনীয়। জিজ্ঞাসা করা কি? নিন্দনীয়। কথা বুঝে আসছেন? এটা একটা ব্যাখ্যা। ওই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো, এটা রূপ করতে আমাদের দেশে মানুষ বলে যে ক্ষমতার চেয়ার নিয়ে মারামারি করতেছে, বলে না? ক্ষমতার চেয়ার নিয়ে, তো চেয়ার নিয়ে মারামারি করতেছে মানে কি? চেয়ার একটা আছে, এটা নিয়ে মারামারি করতেছে, হ্যাঁ? আর বলে কি হচ্ছে ক্ষমতার চেয়ারে বসে গেছে, ক্ষমতার চেয়ারে বসে গেছে মানে কি? চেয়ারে বসছে নাকি ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছে, যে ক্ষমতা নিয়ে ফেলছে, ক্ষমতা নিয়ে ফেলছে। এখানেও আল্লাহ পাক আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া বলে ইঙ্গিত করলেন সমগ্র বিশ্বের ক্ষমতা নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে, আল্লাহর হাতে। কথা বুঝে আসছেনি? তাহলে আল্লাহ পাক কোথায় আছেন? এটা যদি বলে যে আল্লাহ পাক
স্থান কাল পাত্র থেকে পবিত্র আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার আগে যেভাবে ছিলেন এখানেও সেভাবে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কার থেকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ সম্পর্কে আকীদা রাখতে হবে, লা হুয়া বাইনুন মিনকা ওয়ালা হুয়া কায়িনুন মাআকা। আল্লাহ তোমার ভিতরেও না, তোমার থেকে দূরেও না। আল্লাহ তোমার ভিতরেও না, আবার তোমার থেকে আলাদাও না। এটা হলো আল্লাহ। আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা কোথায় আছে? যে আল্লাহ আমার থেকে দূরেও না, আবার আমার ভিতরেও না, আমার ভিতরেও না। তাহলে কেউ যদি মনে করে আল্লাহ আরশের উপর আছে, তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে না, আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত থাকবে না। অনুরূপভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো সমস্ত পয়গম্বর নিষ্পাপ, সমস্ত পয়গম্বর নিষ্পাপ নির্দোষ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর পয়গম্বরদের জীবনী, পয়গম্বরদের চরিত্র পর্যালোচনা করলে এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশবকাল, যৌবনকাল 40 বছর পর্যন্ত সময় ব্যয় করেছেন মক্কার সমাজের মধ্যে। কোথায়? রসুল হাসান কি বিদেশে ছিলেন? কোথায় ছিলেন? মক্কার সমাজের মধ্যে। একেবারে বাল্যকাল থেকেই মক্কার সমাজে বসবাস করেছেন। তাহলে মক্কাবাসীরা রসুলের ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, চরিত্র সব কিছু প্রতিনিয়ত লক্ষ্য করেছে। করেছে কিনা? করেছে। এই মক্কার কাফেররা, অমুসলমানরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করার পূর্বেই রসুলের উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন আস-সাদিক আল আমিন, বিশ্বশ্রেষ্ঠ বিশ্বস্ত, বিশ্বশ্রেষ্ঠ সত্যবাদী। কারা লকব দিয়েছেন? কাফেররা, অমুসলমানরা, মুশরিকরা। কখন দিয়েছেন? নবুয়তের দাবি করার আগে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে তিনি যে নবুয়তের দাবিত সত্যবাদী, এটার ডকুমেন্ট, এটার দলিল হিসেবে পেশ করলেন নিজের চরিত্রকে। নিজের চরিত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফাকাদ লাবিস্তু ফীকুম উমারাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তোমাদের মাঝে 40 বছর পর্যন্ত ছিলাম, তোমাদের সঙ্গে ওঠা বসা করেছি, তোমাদের সঙ্গে খেলাধুলা করেছি, তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, তোমাদের সঙ্গে আচার বিচার করেছি, তোমাদের সঙ্গে সামাজিক কর্মে অংশগ্রহণ করেছি, তোমাদের সঙ্গে সার্বিক কাজের মধ্যে আমি কি ছিলাম? অংশগ্রহণ করেছিলাম। আমি নির্জনে ছিলাম না, আমি সমাজ থেকে দূরে ছিলাম না। কিন্তু আমি পয়গম্বরের জীবন তোমাদের সামনে আছে। যদি আমি পয়গম্বরের জীবনের মধ্যে কোনো স্পট থাকে, কোনো দাগ থাকে, তোমরা প্রকাশ করো। আল্লাহর পয়গম্বর নিজের জীবন চরিত্রকে নবুয়তের দলিল হিসেবে, নবুয়তের সার্টিফিকেট হিসেবে, চ্যালেঞ্জ হিসেবে বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছেন, প্রকাশ করেছেন। তাহলে বুঝে গেল পয়গম্বরদের জীবনী এটা নিষ্পাপ, নির্দোষ, নিষ্কলুষিত। তাদের চরিত্রের মধ্যে এমন কোনো স্পট, এমন কোনো দাগ নাই যেটার কারণে তাদের সমালোচনা করা যায়। সুতরাং কেউ যদি মনে করে নবী আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের মতো আছে না? না, এরকম আছে। অনেকে মনে করে নবী আমাদের মতো সাধারণ মানুষ, এই জন্য নবীর শানে তারা শব্দ চয়নের ক্ষেত্রে সতর্ক হয় না। অনেকেই নবীকে বলে পিয়ন, নাউজুবিল্লাহ, বার্তা বাহক হিসেবে, পিয়ন বার্তা বাহক। তাই বলে নবীর শানে পিয়ন বলা যাবে? কারণ রাষ্ট্রদূত এটাও তো বার্তা বাহক। বিদেশে রাষ্ট্রদূতরা আছে না? আমাদের দেশে আমেরিকার রাষ্ট্রদূত আছে, সৌদি আরবের রাষ্ট্রদূত আছে, রাশিয়ার আছে না? নাই, আছে। এদেরকে রাষ্ট্রদূত বলে, এদেরকে অ্যাম্বাসেডার বলে, এদেরকে পিয়ন বলে না। আচ্ছা, এদেরকে যদি পিয়ন বলে সম্বোধন করে তাহলে এটা অপরাধে পরিণত হবে না? খুশি হবে না, বেজার হবে? তাহলে একজন রাষ্ট্রীয় বার্তাবাহক, একে যদি পিয়ন বলার কারণে সে রাগ করে,
তার বিরাগ বাজনের শিকার হতে হয়, তাহলে যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত পয়গম্বরদের সর্দার, তাকে পিয়ন বলা অবশ্যই এটা অপমানজনক। একজন পিয়ন আপনাকে বার্তা দিল, সিডিতে দিল, চলে গেল, তার সঙ্গে কোনো সম্পর্ক আছে? নেই। কিন্তু রসুলের সাথে আমার আপনার জানের সম্পর্ক, রসুলকে নিজের প্রাণ থেকেও বেশি মহব্বত করতে হবে। রসুলের আচার আচরণ আমাদের জন্য আদর্শ, রসুলের আদর্শ লালন ধারণ করা এটা আমাদের ঈমানের অংশ। সুতরাং রসুলকে সাধারণ মানুষ মনে করে আমরা যেরকম পাপী, রসুলের পাপী, রসুলের শানে পিয়নের মতো শব্দ উচ্চারণ করা এটা ইসলামের সমর্থিত নয়। কেউ যদি মনে করে পয়গম্বররা নিষ্পাপ না, পয়গম্বররা আমাদের মতো মুসলমান হবে ঠিক, কিন্তু তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে না। ভ্রান্ত আকীদার তৃতীয় স্তর হলো যাদের আকীদাও ঠিক, আমলও ঠিক আছে, কিন্তু তারা গুনার ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে উদাসীন, পাপের ক্ষেত্রে উদাসীন। অর্থাৎ এমন চিন্তা বিশ্বাস পোষণ করা যেটা নীতি নৈতিকতার পরিপন্থী, নীতি নৈতিকতার পরিপন্থী, এমন ধারণা পোষণ করলো যেটার কারণে মুসলমানও থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে, কিন্তু তার ধারণা বিশ্বাস এটা হলো আহলে নীতি নৈতিকতার পরিপন্থী। অনেক মানুষ আছে আকীদা পাক্কা দেওবন্দি, আকীদা পাক্কা দেওবন্দি, আবার নমাজের মধ্যেও পাক্কা, কিন্তু রাজনীতি করতে গিয়ে অনেক সময় গুনার ক্ষেত্রে উদাসীন হয়ে যায়, পর্দার ক্ষেত্রে অবহেলা করে, পর্দার ক্ষেত্রে অবহেলা করে, লেনদেনের ক্ষেত্রে অবহেলা করে, তাহলে এটা মুমিনে ফাসিক, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বহির্ভূত হবে না। মানুষ এই ধরনের ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদের শিকার কেন হয়, কেন লালন করে? গবেষকরা তার বিভিন্ন কারণ বর্ণনা করেছেন। একটা কারণ হলো ত্রুটিপূর্ণ শিক্ষা, ত্রুটিপূর্ণ শিক্ষা। শিক্ষার প্রভাব মানুষের জীবন অত্যন্ত গভীর। বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যেই জাতির শিক্ষা যত উন্নত সেই জাতিও তত উন্নত, শিক্ষা যত উন্নত হবে ওই জাতি তত উন্নত হবে, সমৃদ্ধ হবে। কিন্তু বর্তমানে দেখা যায় যারা উচ্চ ডিগ্রিধারী, যারা পার্থিব বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি ধারণ করে, যখন সরকারি বিভিন্ন পদের মধ্যে যায়, রাষ্ট্র পরিচালনা যায়, তারা দুর্নীতি, অন্যায়, অনাচারে আখণ্ড নিমজ্জিত হয়ে যায়। কেন? অথচ দেখেন পতিত সরকারের আমলে যারা মন্ত্রী মিনিস্টার ছিল, যারা বিভিন্ন সরকারি উচ্চ পদের মধ্যে ছিল, সবার তো একটা দুইটা ডিগ্রি না, কয়েক ডজন ডজন ডিগ্রি ছিল। লন্ডন থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে বড় বড় উচ্চ ডিগ্রি আনেছে। যাই যত উচ্চ ডিগ্রি আনেছে, দেখা গেল আমলনামার মধ্যে সে তত বড় দুর্নীতিবাজ, তত বড় দুর্নীতিবাজ। কারণ আমাদের যেই শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যথাযথ ত্রুটি আছে। বুঝে গেল আমাদের যেই শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে যখন এরা দুর্নীতিবাজ হচ্ছে, এরা লম্পট হচ্ছে, এরা অসৎ হচ্ছে, দুর্নীতিপ্রবণ হচ্ছে, বোঝা গেল প্রচলিত শিক্ষা ব্যবস্থা দিয়ে সমাজ আর জাতির উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়, বরং এটাকে সংশোধন করতে হবে, এটাকে সংশোধন করতে হবে। আজকে আমাদের জাতীয় শিক্ষার ক্ষেত্রে প্রস্তাব দেওয়া হয়েছিল যে স্কুল কলেজগুলোর মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক, গানের শিক্ষক কি দেওয়া হোক, নিয়োগ দেওয়া হোক। কেন? সংস্কৃতির চর্চা করলে, নাচ গানের চর্চা করলে এর দ্বারায় উদার হবে, এরা উগ্র হবে না, এরা চরমপন্থী হবে না। এই ধরনের তাদের মন মানসিকতা
কিন্তু বাস্তবতা হলো কি, আমাদের দেশে যারা নাচ গান করে, আমাদের দেশে যারা নাচ গান করে, যারা অভিনেতা আছে, অভিনেত্রী আছে সমাজের মধ্যে, এরা কি চরিত্র ভালো এদের? হ্যাঁ, এদের সামাজিক অবস্থা দেখেন, পারিবারিক অবস্থা দেখেন। এদের কারণে আজকে আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। এদের কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এদের কারণে আজকে আমাদের যুব সমাজ বিপদগামী হয়ে যাচ্ছে। বোঝা গেল আমাদের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা, এটার মধ্যে কোরআন হাদিসের বিষয়গুলো সংযোগ করে মানুষকে পরকালমুখী, আল্লাহমুখী, দিনমুখী করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বর কারণ হলো ভ্রান্ত মতবাদ, বিকৃত ধারণা বিশ্বাসের 2 নম্বর কারণ হলো শাসক গোষ্ঠীর স্বভাব এবং ভুলনীতি। শাসক গোষ্ঠীর স্বভাব এবং ভুলনীতি, জনগণের উপর শাসক গোষ্ঠীর প্রভাব থাকে। শাসক গোষ্ঠী কি থাকে? প্রভাব থাকে। কথিত আছে আন্নাস ওয়ালা দীনে মুলুকিহিম, আন্নাস ওয়ালা দীনে মুলুকিহিম। সরকার যেদিকে যায় জনগণও সেদিকে যায়, সরকার যেদিকে যায় জনগণও সেদিকে যায়, ক্ষমতাধর যেদিকে যাবে জনগণও সেদিকে যাবে। ক্ষমতাধর যদি দিনদার হয়, পরহেজগার হয়, ন্যায়পরায়ণ হয়, সৎ হয়, জনগণও সৎ হবে, চরিত্রবান হবে, আদর্শবান হবে। আর সরকার ক্ষমতাধর যদি দুর্নীতিবাজ হয়, লুটেরা হয়, লম্পট হয়, দুর্নীতিপন হয়, তাহলে ওই দেশের জনগণও দুর্নীতিপ্রবণ হবে, অসৎ হবে, দুষ্ট হবে, এরাও এই দুর্নীতিবাজ হবে। সরকার যেদিকে যাবে জনগণও সেই দিকে যাবে। উপর থেকে প্রভাব নিচে আসে, উপর থেকে প্রভাব নিচে আসে। এই জন্য আমাদের জন্য ভোট দেওয়ার সময়, নির্বাচনের সময় আমাদেরকে চিন্তা করেই, লক্ষ্য করেই ভোট দিতে হবে। আমি যাকে ভোট দিয়ে নির্বাচন ক্ষমতায় পাঠাচ্ছি তার চরিত্র কীরকম, তার আচার আচরণ কীরকম, তার মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া কতটুকু আছে এটা দেখতে হবে। 3 নম্বর ভ্রান্ত মতবাদের 3 নম্বর কারণ হলো ধর্মীয় শিক্ষার অভাব, ধর্মীয় জ্ঞানের অভাব। মানুষের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, ধর্মজ্ঞান যদি না থাকে, পদে পদে সারা বিপদগামী হবে, পদে পদে বিপদগামী হবে। হাদিসের মধ্যে আছে হযরত জোরাইশ নামের একজন বুজুর্গ ছিল। আগের যুগের মধ্যে জোরাইশ নামের একজন কি ছিল? বুজুর্গ ছিল, পীর ছিল। কত বড় বুজুর্গ ছিল এটা সামনে বসবেন। এই জোরাইশ একদিন নামাজ পড়তেছে, নামাজ অবস্থায় তার মা এসে তাকে ডাকতেছে, জোরাইশ জোরাইশ। এখন জোরাইশ চিন্তা করতেছে আমি কি মায়ের ডাকে সাড়া দেব নামাজ ভেঙ্গে, নাকি নামাজে ব্যস্ত থাকবো, চিন্তা করতেছে। চিন্তা করতে করতে মায়ের ডাকে সাড়া দিল না, মা রাগ করে চলে যাচ্ছে। যাওয়ার সময় সন্তানের জন্য বদদোয়া করে গেল। কি করলো? বদদোয়া, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু জুহাল মুমিসাত। আয় আল্লাহ, জোরাইশকে মৃত্যুর আগে আগে বেশ্যা নারীদের হাতে লাঞ্ছিত কর। মা বদদোয়া করলেন। জোরাইশ পাক্কা আল্লাহর ওলি, একজন পীরে কামেল, মুর্শিদে বরহক, সব ঠিক আছে, কিন্তু এখানে মায়ের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরাইশ কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহর ওলি, সামনে বুঝে আসবে। জোরাইশের জন্য মাঝে বদদোয়া করলো, এটা কবুল হয়ে গেল। কবুল হওয়ার পর এটার বাস্তবায়ন হচ্ছে কিভাবে? ওই এলাকার মধ্যে একজন বেশ্যা মহিলা ছিল, চরিত্রহীন মহিলা ছিল। এই মহিলা জোরাইশকে অনেকবার অপকর্ম করার জন্য কুপ্রস্তাব দিয়েছে। জোরাইশ সম্মতি দেয় নাই। সম্মতি না দেওয়ার কারণে জোরাইশের ইবাদতখানার মধ্যে একজন রাকাল থাকতো, রাকাল। ওই রাকালেরকে কুপ্রস্তাব দিয়ে রাকালের সঙ্গে অপকর্ম করলো। অপকর্ম করার পর তার একটা সন্তান হলো। সন্তান হওয়ার পর এলাকার জনগণ বলতে, কি রে তোমার তো বিয়ে হয় নাই, ছেলে কোত্থেকে আসলো? তখন মহিলাটা বলল এটা জোরাইশের সন্তান। তখন এলাকার জনগণ কোনো তদন্ত না করে জোরাইশের ইবাদতখানা ধ্বংস করে দিল এবং জোরাইশকে নিচে নিয়ে এসে জুতার মালা দিয়ে রোডে রোডে ঘোরাচ্ছে। রোডে রোডে ঘুরতে ঘুরতে যখন
ওই বেশ্যা মহিলার বাড়ির সামনে গেল। তখন জোরাইশ হাসতেছে। জোরাইশ যখন হাসতেছে তখন জনগণ হতভম্ব হয়ে গেল। কি আবার যেখানে কান্না করা দরকার এখানে জোরাইশ হাসতেছে কেন? হাসি দেখার পর যখন জিজ্ঞাসা করলো জোরাইশকে ঘটনা কি একটু বলো, তখন জোরাইশ বললেন, আমি যখন বেশ্যা মহিলার কাছে আসলাম আমার মায়ের বদদোয়া স্মরণ হয়ে গেছে, আমার মা যে বদদোয়া করেছে স্মরণ হয়ে গেছে। জোরাইশ বললেন, আমার জন্য এক লোটা পানি নিয়ে আসো। পানি নিয়ে আসার পর উজু করলেন। উজু করে নামাজ পড়ে ওই নবজাত শিশুর পেটে জোরাইশ আঙ্গুল দিয়ে বললেন, এই শিশু তোমার পিতাকে একটু বলে দাও। তখন সে নবজাত শিশু বলে দিলেন, আমার পিতা হলো রাখাল। তাহলে দেখেন কত বড় বুজুর্গ না, কিন্তু মায়ের বদ্ধ কবুল হয়ে গেছে। তো এত বড় বিপদগামী কেন হলেন? আল্লাহর পয়গম্বর বলতেছেন, লাউ কানা ফকিহান লা আজাবা উম্মা। জোরাইজের কাছে যদি কোরআন হাদিসের ইলম থাকতো, জোরাইজের কাছে যদি শরীয়তের জ্ঞান থাকতো, জোরাইজ এই ধরনের বিপদগামী হতো না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, ভ্রান্ত মতবাদ থেকে বাঁচার তৌফিক দান করুক, কোরআন হাদিসের ইলম ব্যাপকভাবে অর্জন করার তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী ডিসেম্বরের 4-5 আমাদের নানুপুর মাদ্রাসার বার্ষিক সভা, সকলের প্রতি দাওয়াত রইল।